নমস্কার বন্ধুরা, আজকে এই ফার্মে মুরগির বয়স 13 দিন। তো 13 দিন বয়সে ফার্মে পাখি কেমন আছে, কেমন গ্রোথ হয়েছে, সেই তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধু দেখছেন এখন সকাল 10:30 পৌনে 11টা বাজে, পাখিগুলো হাঁপাচ্ছে গরমে। কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করে, প্রত্যেকটা পাখির কিন্তু বডি ওয়েট এবং গ্রোথ প্রায় সমান সমানই আছে। এই ফার্মে মোট 2040টা বাচ্চা দেওয়া হয়েছিল, 12টা বাচ্চা মারা গেছে 12 দিনে। পাখির বডি আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর পাখির বডি ওয়েট হয়েছে এবং গ্রোথ হয়েছে। কোনো ছোট বড় নেই, প্রত্যেকটা পাখির মাপ ও সাইজ একই আছে। যেহেতু ডিঙ্কারে কিছু ওষুধ দেওয়া হয়েছিল, সম্ভবত অ্যালোভেরা জুস দেওয়া হয়েছিল 1000 পাখিতে 100 ml করে, সেই জন্য জলটা দেখছেন নেই এবং অল্প কিছু আছে, হয়তো সম্ভবত অ্যালোভেরা জুসই দেওয়া হয়েছিল। ফার্মার নেই, তো ওনার অবর্তমানে ফার্মে আমি ঢুকলাম, ওনার কর্মচারী কাজ করছে ফার্মে। তো দেখছেন বন্ধুরা, পাখি জলের জন্য হাঁপাচ্ছে, জলটা ছেড়ে দিতে বলবো। দেখুন প্রত্যেকটা পাখির কিন্তু সাইজ আর বডি ওয়েট একই রকম। এর পাশাপাশি ফার্মের লিটার দেখেন বন্ধুরা, এই ফার্মে ব্রুডিং করা হয়েছিল বিচুলি কুচিয়ে, বিচুলি মেশিনে কুচানো হয়েছিল, সেই বিচুলি এনে উনি ব্রুডিং করেছিলেন। এখন যেহেতু 12 দিন বয়স হয়ে গেছে, উনি কাঠের গুঁড়ো মিশিয়ে দিয়েছেন। এই যে দেখুন লিটারের কোয়ালিটি, কাঠের গুঁড়ো আর বিচুলি একসাথে মেশানো, সুন্দর ঝরঝরে লিটার। ফার্মে লিটার ভালো থাকলে মুরগি অবশ্যই ভালো হবে। এই দেখুন লিটারে কোনো গ্যাস গন্ধ কিচ্ছু নেই, একদম ঝুরঝুরে লিটার বন্ধুরা। এর পাশাপাশি দেখেন ওনার 2000 পাখিতে 4টে পার্টিশন করা আছে। এই একটা খোপ 1 নম্বর, 2 নম্বর ওই 3 নম্বর 4 নম্বর। ওনার পাখি এখন থেকে উনি পার্টিশন করে দিয়েছে। দেখুন এখনই পার্টিশন করে, কারণ পাখিটা দৌড়াদৌড়ি কম করবে, গরমের দিন বেশি হাঁপাবে, পাখির বডি স্ট্রেস খাবে, সেই জন্য কিন্তু পার্টিশন করা আছে 4টে, যাতে পাখিটা দৌড়াদৌড়ি কম করে, ওয়েটটা ভালো আসে। আর পাখিটার গ্রোথ কিন্তু সেই জন্যেই ভালো হয়েছে বন্ধুরা। প্রত্যেকটা পাখির বডি ওয়েট সমান। আপনাদের লিটার ভালো আছে তার একটা প্রমাণ একটা পাখি ধরে আপনাদের দেখাচ্ছি আমি। এই দেখুন বন্ধুরা, এই পাখিটাকে ধরেছি আমি। পাখিটার বুক কিন্তু পুরো শুকনো, হ্যাঁ, কারণ হচ্ছে লিটার শুকনো থাকলে ফার্মে কিন্তু পাখির বুক এবার শুকনো থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন, এই যে একটা পাখি ধরলাম, দেখুন এই পাখিটার কিন্তু বুকে পুরো শুকনো। আর পাখিটা কত সুন্দর বডি স্ট্রাকচার দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন পাখির গ্রোথ কেমন এসছে। দেখুন পাখির গ্রোথ, প্রত্যেকটা পাখির গ্রোথ খুব ভালো এসছে বন্ধুরা। এই হচ্ছে ফার্মের ম্যানেজমেন্ট ব্যবস্থা। ফার্মটা আমবাগানের মধ্যে অবস্থিত, ছাওয়া জায়গা, চারিদিকে ছাওয়ায় আছে। যেহেতু উপাসটা দিয়ে সকালে রোদটা প্রবেশ করে, সেই জন্য উপাসটায় হাফ পর্দা উনি দিয়ে রেখেছেন, যাতে রোদটা মুরগির ঘরে ডাইরেক্ট না পড়ে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে রোদ আসে ফার্মে। খোলামেলা পরিবেশ, চারিদিকে বাগান, ছাওয়া জায়গায় ফার্ম, মুরগি খুব ভালো হয়। ওনার আরও 2টো ঘর আছে, ওই ঘরে এখনও বাচ্চা আসেনি ওনার। এই যে ওনার ফার্ম দেখছেন, ওই যে ওনার লেবার জল ড্রিঙ্কারগুলো পরিষ্কার করে দিচ্ছে। জল দেওয়ার পরে প্রত্যেকবার এরকম ড্রিঙ্কার পরিষ্কার করে দেওয়া উচিত ওষুধ দেওয়ার পরে, যাতে সেই ওষুধের কোনো অ্যাকশান পরবর্তী ওষুধে না যায়। এই যে ড্রিঙ্কারগুলো সুন্দর করে হাত দিয়ে ওয়াশ করে দিচ্ছে, এইভাবে ওয়াশ করে দেওয়ার পরে ফেলে দিচ্ছে, ট্যাঙ্কির জল ছাড়া আছে। এই যে দেখুন ড্রিঙ্কারটা কত সুন্দর ওয়াশ হয়ে গেল। প্রতিদিন এইভাবে আপনার ড্রিঙ্কারটা ওয়াশ করবেন, এতে ভালো থাকবে। এই যে আর একটা ড্রিঙ্কার ওয়াশ হচ্ছে, দেখুন সুন্দর করে ওয়াশ করবেন, অসুবিধা নেই, মুরগি ভালো থাকবে। ঠান্ডা পরিষ্কার জল পেলে কিন্তু মুরগি জল বেশি পান করে। দেখুন পরিষ্কার হয়ে গেল। তাহলে আপনি বলুন, এই পাত্রে জল বেশি খাবে না ওই পাত্রে জল বেশি খাবে মুরগিতে? দেখুন এটা পরিষ্কার সুন্দর পানীয় জল আসছে, মুরগি খাবে, উৎসাহিত হবে। আর ওই ড্রিঙ্কারে দেখুন নোংরা ফোংরা জমে আছে, তাহলে মুরগি জল খাবে? খাবে না। কোন ড্রিঙ্ক জল খাবে? এটাই না ওইটাই। তো বন্ধুরা আপনারা এই ম্যানেজমেন্ট করতে পারেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, ফলো করবেন, লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে এরকম ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। নমস্কার বন্ধুরা।